ডাব্লিউবিপি এবং কেপি 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস নাম্বার 12। ইতিমুহূর্তে আমাদের চ্যানেলে 11টা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও, কারণ সেই ক্লাসগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। যেই প্রশ্নগুলো থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের ক্লাসেও আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। সে কারণে তোমরা ক্লাসটাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়েছে? 4টা অপশন রয়েছে: সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা অভয়ারণ্য, বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য। এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে তোমরা কমেন্ট করে ফেলো। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ জলদাপাড়া। চলে যাব পরের প্রশ্নে। ওএমআর-এর পুরো কথা কি? 4টা অপশন রয়েছে: ওপেন মার্ক রিডার, ওপেন মার্ক রিকগনিশন, অপটিক্যাল মার্ক রিকগনিশন, ওরাল মার্ক রিকগনিশন। এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে তোমরা কমেন্ট করে ফেলো। ওএমআর-এর পুরো কথা কি? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ অপটিক্যাল মার্ক রিকগনিশন। এবারে দেখে নেব আজকের পরের প্রশ্ন। রেশম মথের চাষ ও রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? 4টা অপশন রয়েছে: সেরিকালচার, সেলেনোলজি, রেডিওলজি, অর্নিথোলজি। এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে তোমরা নিজেরাই চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? রেশম মথের চাষ ও রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে বলা হয় সেরিকালচার, অর্থাৎ অপশন নাম্বার এ এখানে সঠিক হবে। চলে যাব পরের প্রশ্নে। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তাহলে দেখো এখানে কিন্তু 4টা অপশন রয়েছে: সেন রাজবংশ, মৌর্য রাজবংশ, পাল রাজবংশ, কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে তোমরা কমেন্ট করে ফেলো। তোমাদেরকে আরও একবার বলছি, যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ পাল রাজবংশ। চলে যাব পরের প্রশ্নে। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 4টা অপশন রয়েছে: নীলগিরি, মহেন্দ্রগিরি, জিন্দাগাদা, আনাইমুদি। এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে তোমরা কমেন্ট করে ফেলো। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ আনাইমুদি। চলে যাব পরের প্রশ্নে। নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 4টা অপশন রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে অপশনগুলো দেখে নাও: ক্রিকেট, ফুটবল, বক্সিং, হকি। এখানে সঠিক উত্তর কী হবে? নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ বক্সিং। নকআউট শব্দটি বক্সিং খেলার সঙ্গে কিন্তু যুক্ত। লোদি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 4টা অপশন রয়েছে: ইব্রাহিম লোদি, বহুলুল লোদি, সিকন্দর লোদি, কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? লোদি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ সিকন্দর লোদি। এবারে আমরা লোদি বংশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। তো দেখো, লোদি বংশের সময়কাল ছিল 1451 সাল থেকে 1526 সাল পর্যন্ত। লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুল লোদি। লোদি বংশের পর উদ্ভব ঘটে মোগল সাম্রাজ্যের। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? 4টা অপশন রয়েছে: জুনা খা, ফরিদ খা, আলী হোসেন, ফিরোজ শাহ। এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে তোমরা কমেন্ট করে ফেলো। এখানে সঠিক উত্তর হবে জুনা খা, অর্থাৎ অপশন নাম্বার এ এখানে সঠিক হবে। চলে যাব পরের প্রশ্নে। সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? 4টা অপশন রয়েছে: ফুনসক নামগেয়াল, ভেনসুং নামগেয়াল, তাসি নামগেয়াল, পালদেন নামগেয়াল। তো এখানে সঠিক উত্তর কী হবে? ঝটপট করে তোমরা কমেন্ট করে ফেলো। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ পালদেন নামগেয়াল। চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন। গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? 4টা অপশন রয়েছে: পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম। তো এখানে সঠিক উত্তর কী হবে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, সেখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ পশ্চিমবঙ্গ। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ক্লাস প্রতিদিন করার জন্য।